সিরাতুন নবী মাহফিল, একটা হলো সিরাতুন নবী, একটা মিলাদুন নবী। সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্ম এমন অলৌকিক ভাবে হইছে যে পৃথিবীর কেউ ওইভাবে আর জন্মগ্রহণ করতে পারবে না। কাজেই মিলাদুন নবী একটা আলোচনা করার বিষয়, আলোচনা করলে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। যেমন আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভে আসে, কিতাবে লেখে মা আমিনার গর্ভে আসার পরে মা আমিনার শরীর থেকে মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি বের হওয়া শুরু করছে। আরবের লোকেরা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, ও নেতা আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ, আপনার ছেলে যেহেতু ইন্তেকাল করেছে, আপনার পুত্রবধূ যেহেতু বিধবা, এত সুন্দর সুঘ্রাণের আতর সে পায় কোথায়? আর পাইলেও তিনি ব্যবহার করে কেন? বিধবা নারীর তো আতর ব্যবহার করা নিষেধ, জানেন না? এটা স্বামী মারা গেছে, আতর ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী, তারা যে বিচারটা তোমার কাছে দিছে এটা আমিও বলবো ভাবছিলাম, কারণ আমি যখন গোসলখানার ভিতর থেকে বের হই, আমার আগে যখন আমার পুত্রবধূ গোসল করে, সে যখন গোসল করে বের হয়, গোসলখানার ভিতরে যখন আমি ঢুকি, দুইকে দেখি পুরা গোসলখানাটা মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গেছে। আমিও ভাবছি বলবো, যাক, তারা যখন বিচার দিছে আপনি একটু দেখেন তো কারবারটা কি, এমন কেন হয়, আর সে এই সুগন্ধি পায় কোথায়? ডাক দিলেন আব্দুল মুত্তালিব, আমেনা এদিকে আসো। ও আমেনা, তোমার স্বামী দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। স্বামী ইন্তেকাল করেছে, সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তুমি জানো। আর যেই সুগন্ধির কথা শুনতেছি, আমি বিভিন্ন রাষ্ট্রে সফর করি, বিভিন্ন জায়গায় যাই, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর আতরের ঘ্রাণ তো আমিও পাই না, তুমি পাও তো পাও কোথায়? আমি না কিছু কথা বলেন, চুপ করে রয়েছে। হালকা একটু জবান থেকে থুতু বের করে নিচে ফালাইছে। কিতাবের মধ্যে লেখা, থুতু ফালাইতে দেরি হইল, আতর এবং ঘ্রাণ মেশক আম্বরের তুফান শুরু হয়ে গেছে। দেখতে বলে, শ্বশুর আমার, এই সুঘ্রাণ মেশক আম্বর আমার থেকে না, এই বাচ্চা যেদিন থেকে আমার পেটে আসছে এরপর থেকে এই সুঘ্রাণ শুরু হয়েছে গো আব্বা। শুধু সুঘ্রাণ না, প্রতিদিন রাতের বেলায় হযরত মারিয়ম আলাইহিস সালাম আমাকে স্বপ্নে সালাম দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জন্মগ্রহণ করলি নয়, এলাকা তয়, পৃথিবী তয়। আচ্ছা বলেন, মিলাদুন নবী এটা পালন করা যাবে? রসুলের জন্মে আমরা সবাই খুশি, বেজার আছেন কেউ? কিন্তু কথা হইল, শুধুমাত্র জন্মে খুশি হইলে জান্নাতে যাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত জন্মে খুশি হইয়া রসুলের আদর্শ বাস্তবায়ন না করা হয়। আমি দুইটা মেসাল দিয়ে আমার কথা শেষ করে দিই। এক নম্বর মেসাল, রসুলের চাচা আবু তালেব রসুলকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, একদিন আরবের লোকেরা এসে বলছে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সামলাও। বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা নিজে নতুন ধর্ম প্রচার করে, তুমি সামলাও। যদি সামলাইতে না পারো, আমরা রাস্তাঘাটে তার ব্যবস্থা করব। ঠিক আছে, কিছু বলতে পারেন না নেতা আবু তালেব, কিছু বলেন নাই। বিকালবেলা আল্লাহ রসুল যখন বাড়িতে আসছেন, আসার পরে জিজ্ঞেস করে, ভাতিজা মুহাম্মদ,
তুমি যে ধর্ম মানুষের কাছে দাওয়াত দাও, এটা বাড়িতে চুপে চাপে বৈশা বৈশা দিলে হয় না। রাসূল কোনো কথা বলেন, একবারে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লেখে রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি বের হইতেছে। আবু তালেব লাগছে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি বললাম দিনের দাওয়াত না দেওয়ার জন্য তোমার চোখ দিয়া পানি বের হইতেছে, তার কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আবু তালেব, আপনি আমার পক্ষে থাকেন বা না থাকেন, যেই দিন প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে, আপনি আমার পক্ষে থাকলেও তা প্রচার করব, না থাকলেও তা প্রচার করব, এর থেকে বিরত থাকতে পারবো না। কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী। আল্লাহর রাসূল এই কথা বলার পরে আবু তালেব কি জবাব দেয়? আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে শাসন না করলে তারা বলছে তোমাকে মারবে। আমি আবু তালেব তোমার সামনে ওয়াদা করতেছি, তোমার শরীরের মধ্যে কেউ যদি ফুলের টোকা দিতে চায়, আমি আবু তালেবকে আগে দিয়া তারপরে তোমার কাছে যাইতে হবে। মহব্বত কম না বেশি? চিন্তা করছেন কতটুকু ভালোবাসা? তোমার শরীরে আঘাত করবে, এর আগে আমাকে আঘাত কইরা মাইরা তারপরে তোমার পর্যন্ত যাওয়া যাবে, এর আগে যেতে পারবে না। তুমি তোমার ধর্ম প্রচার করতেই থাকো। বলেন আল্লাহু আকবার। তুমি প্রচার করতেই থাকো। ভালোবাসা কম না বেশি? আমগো তো বেশি না, আমরা তো ভালোবাসি। যদি কেউ হুজুর কেউ দাড়ি রাখো না গেলে কেউ রাখো, যাকে দাড়ি নেই আবার গোস্ত হবেন না, আমি ভুল কইতেছি। দাড়ি রাখো না গেলে রাখবো না, রাখবো যে কবে এই সময়টা কারো জানা আছে? তো গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নসবত তুরা। তুমি কই রাসূলের সুন্নত কই? এই সুন্নত ছাড়া যদি কবরে রাখা হয়, এবার বলো তোমাকে রাসূল চিনবে কি করে? সুপারিশ ছাড়া তো যাইতে পারবা না, চিনবে কি করে যে আমার উম্মত? সার্টিফিকেট তো নাই, নমুনা তো নাই। দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার নমুনা গ্রহণ করে কিনা? কিছুদিন পরে ফুটবল খেলা যখন হইব, দেখবেন এক শ্রেণীর পতাকা হলুদ কালার। কোন দেশের? ফুটবলের হলুদ কালারের পতাকা কোন দেশের? কোন দেশের? এই যে বুঝে লাইছে, এই যে বুঝে লাইছে। হলুদ পতাকা দিলে বোঝা যায় ব্রাজিল, সাদা আর আকাশি দিলে কি বোঝা যায়? তোমার মনের মোহাব্বত তুমি পতাকা দিয়ে উড়াও, তোমার দিলে ভালোবাসা আর্জেন্টিনার প্রতি তুমি কিভাবে বুঝাইবা? তুমি পতাকা উড়াইয়া মানুষে বুঝাও। আচ্ছা বলেন তো, যে পতাকা উড়াইলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট চিনে? মেসি তো চিনে, কথা কয় না। আমি কি ভুল বলতেছি? মেসি চিনে না রে? যেই কাপ মেসি নিছে আজকে তো হ্যাঁ বাদ পাইবো পতাকা ওলায়। তো গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবুয়াত নসবত তুরা। তুমি কোন পথে? রাসূলের সুন্নাত কোন পথে? আর্জেন্টিনার পতাকা উড়াও, ভালোবাসা, নবীর ভালোবাসা তোমার দিলে কই গেল? যদি ভালোবাসা থাকতো, তোমার থুতায় দাড়ি থাকতো, মাথায় টুপি থাকতো, শরীরে জামা থাকতো, ঠিক কি না? রাগ করলেন আমার লাগে? গুসা করে না, আমি এলাকার ছেলে, আমার তো আপনারা চিনে নই, রাগ করেন না। আবু তালেব কম ভালোবাসে নাই, আমি এটাই বুঝাবো। আবু তালেব ভালোবাসছে, জান্নাতি না জাহান্নামী? এত ভালোবাসা জাহান্নামী গেলে? আবু তালেব যেদিন ইন্তেকাল করে, আমার নবী আস্তে করে আবু তালেবের পাশে বসছে, বসে বলে, চাচা সারা জীবন যা করছেন তাতে কোনো আপত্তি নাই, একটা বারের জন্য আপনি জবানটা খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
নবী গো, আবু চাচা গো, একটা বারের জন্য বলেন। আবু তালেব বলে না, আমি বলবো না। আবার নবী অন্তরের দরদ নিয়ে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে অনেক ভালোবাসছেন, এই দুনিয়াতে আপনি আমারে অনেক ভালোবাসছেন গো চাচা। আপনি যদি মুখ দিয়া বলতে না পারেন, অন্তত আমি তেলাওয়াত করি, আমি কালিমায়ে শাহাদাতটা পড়ি, আপনি মুখটা শুধু বন্ধ রাখেন। চিন্তা করেন, আপনি মুখটা বন্ধ রাখেন। আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ আমি যখন শাহাদাতের কালিমা পড়ি আমার চাচা মুখ বন্ধ ছিল, তার মানে আমার চাচা চুপ ছিল, আমার চাচা রাজি ছিল। গো আল্লাহ, তুমি দয়া করে আমার চাচারে মাফ কইরা দাও। আমি যাতে অন্তত এতটুকু বলতে পারি যে আমার চাচা চুপ ছিল। চাচা কি উত্তরটা দেয়? চাচা উত্তর দেয়, বাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম গ্রহণ না করলে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে আমি জানি। তোমার ধর্ম গ্রহণ না করলে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে বাতিজা মুহাম্মদ, আমি তা জানি। কিন্তু তোমার জন্ম গ্রহণ করে যদি দুনিয়ার থেকে বিদায় নেই, আরবের লোকেরা বলবে আবু তালেবের মতো এত বড় নেতা শেষ পর্যন্ত বাপ দাদার ধর্মে চুনকালি মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করেছে। বলেন না নাউজুবিল্লাহ। বাতিজা আমি জানি তোমার ধর্ম তো সঠিক ধর্ম, আমি জানি, কিন্তু এই যে মানুষ খারাপ বলবে, মানুষ আমাকে ধিক্কার দিবে, আমি এটা সহ্য করতে পারবো না। বিশ্বাস করেন, তাফসিরে লেখে এই কথাটা শোনার পরে আল্লাহর রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলে গুণ হয়? জোরে কোন আল্লাহু আকবার। আমি কার কালাম তেলাওয়াত করলাম? কার কালাম? এই শরীরে শক্তি দিছে কে? এই জমিন কার? আকাশ কার? সব প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে মনটা বেজার হয়ে বসে রইলেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বলে, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি, আপনি যাকে ভালোবাসেন, আপনি ভালোবাসলে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? এত ভালোবাসলো নবীকে, এত ভালোবাসলো, জান্নাতি না জাহান্নামী? আচ্ছা বলেন তো, আবু তালেবকে ওয়াজ করছে কেডায়? স্বয়ং নবী। কেডায়? স্বয়ং নবী যে আবু তালেবরে ওয়াজ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, এত মোহাব্বত করলো, রাসূলের জন্মে খুশি হইলো, এত ভালোবাসলো, তারপরও জাহান্নামী কেন? রাসূলের আদর্শ নাই, সিরাতুন নবী নাই। কি নাই? কি নাই? সিরাতুন নবী নাই, এজন্য জাহান্নাম। কিতাবের মধ্যে লেখা আবু তালেবকে জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব দেওয়া হবে। যত জাহান্নামী হবে তার মধ্যে আবু তালেবকে সবচাইতে কম আযাব দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে কি কম আযাব দেওয়া হবে? কয় আবু তালেবকে জাহান্নামের আগুনের তৈরি জুতা, দুইটা জুতা পরিধান করাইয়া দেওয়া হবে। ওই জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আবু তালেব মনে করবে এই জাহান্নামের মধ্যে আমার চেয়ে বেশি শাস্তি বুঝে আর কারো হয় না, আর বুঝি কারো হয় না। অথচ সবচাইতে নিম্নমানের, সবচাইতে কম আযাব আবু তালেব। ভালো কম বাড়ছে না বেশি? জোরে কোন, কম না বেশি? জান্নাতি না জাহান্নামী? তাহলে শুধুমাত্র ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়,
কয় না গেলে যাওয়া যায়। এই আমার এক পাঠ। শুধু ভালোবাসবেন জান্নাতে যাওয়া যাবে না, ভালোবাসার লগে যদি রাসূলের আদর্শ ধরেন, সিরাতুন নবী ধরেন, তাইলে কি হয় দেখেন। একজন সাহাবীর নাম শুনছেন, বেলালে হাফসি, নাম শুনছেন? খুব সুন্দর আছেন, শুধু কালা না, শুধু কালা না, কিতাবে লেখে 3 কালার কথা আল্লাহ বলছেন, এর মধ্যে এক কালা হলো এটা। কি পরিমাণ কালা! শুধু কালা নয়, স্বার্থ, গোলামের ঘরের গোলাম, বাপেও গোলাম, নিজেও গোলাম। রাসূলের আদর্শ বাস্তবায়ন করছে, আদর্শ বুকে ধারণ করছে, তার দাম আল্লাহ কি পরিমাণ বাড়াইছে। আমার নবী বলেন, বেলাল রে, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঢুকি, জান্নাতে ঢুকার আগে দেখি আমার আগে আগে বেলাল তোমার পায়ের আওয়াজ শোনা যায়। চিন্তা করছেন, গোলামের ঘরের গোলাম, এমন কালা, চেহারার ঠিক নাই। আল্লাহর নবী কয়, আমি শুনি তোমার খরমের আওয়াজ জান্নাতের আমার আগে শোনা যায়। আপনি বলেন, হুজুর খরমের আওয়াজ শুনে কেমনে বুঝলো এটা বেলাল? এর প্রমাণ আমি দেই, আমি নিজের টেনে প্রমাণ দিই। আমি যখন 2003 সালে দাওরা পাস করি লালবাগ থেকে, দাওরা পাস করার সময় একটা বড় অনুষ্ঠান হয়, যারা হয়তো এই লেভেলে আছেন তারা জানেন। সব ছাত্ররা মিলে আমরা বিরিয়ানি পাক করছি। তা আমার মেহমান ধরছি 15 জন, আমার বাড়ির থেকে মেহমান যাবে। আমাদেরকে ফাগরি দেওয়ার টাইম হয়ে গেছে। আমার কথা হলো, পাগড়ির সময় অন্তত আমার আব্বা, আমার ভাই বেরাদাররা যাতে আমার সামনে থাকে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আসরের জামাত শুরু হয়ে গেছে, কিন্তু এখনো আব্বা আসেনি। নামাজের মধ্যে দাঁড়াইলাম, সম্ভবত 2য় রাকাতে দাঁড়ানোর পরে হঠাৎ করে আমার আব্বার একটা কাশি শুনলাম। এই কাশিটা এমন একটা কাশি, যেই কাশি পৃথিবীর কেউ দিতে পারবে না আমার আব্বা ছাড়া। আমি বুঝছি 2য় রাকাতে গিয়ে যে আমার আব্বা এসে গেছে। মনে মনে বলছি, আলহামদুলিল্লাহ, আব্বা এসে গেছে। সালাম ফিরে ঠিকই দেখি আমার টেনে 2 কাতার পিছে আমার আব্বা বসা। আমি কাজ শুনে বুঝলাম কেমন আমার আব্বা এসে। কিছু মানুষের কাশি, কিছু মানুষের পায়ের আওয়াজ, এগুলি শুনলে বুঝা যায় আমার আপনজন চলে আসছে। আজকে আমার বাবা দুনিয়ায় নাই, আজকে আমার বাবা দুনিয়ায় নাই। আমি এসে আপনাদের সামনে 2-4 কথা বলি। আমি আমার বাড়ির মসজিদে আজ 20 বছর যাবৎ জুমা পড়াই। এটা শুধুমাত্র আমার বাবার অবদান। আমাকে বলতো জুমার আগে, বাবা আজকে জুমার বয়ান করো। বয়ানের মধ্যে যদি আমি কোনো সময় কোনো সরকার বিরোধী কথা বলতাম, বাড়িতে গেলে আবার বলতো, এই কথা কেন বলছো, এগুলো বলবা না। এইভাবে শাসন কইরা, এইভাবে মায়া দিয়া যেই লোকটাই লালন পালন করলো, ওই লোকটার নাম হলো বাবা। কিছু মানুষের পায়ের আওয়াজ শুনলো বোঝা যায় যে এই লোকটা এখানে আসছে। আমার নবী বেলালকে ডাক দেওয়াল, বেলাল রে, আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ। ও কালো বেলাল, কি আমল করো, আল্লাহরে কিভাবে ডাকো যে তুমি হাঁটো জমিনে, আওয়াজ চলে যায় জান্নাতে। বেলাল হাঁটে জমিনে, আওয়াজ কই? জোরে বলেন, আওয়াজ কই? বেলাল তুমি হাঁটো জমিনে, আওয়াজ হয় জান্নাতে, কি আমল করো? বেলাল বলে, নবী গো, এমন কোন আমল তো আমি করি না, তবে এটুকু আপনাকে বলতে পারি গো নবী, আমি যখন ওযু করি, আমি যখন পানি দিয়ে ওযু বানাই, ওযু বানাইয়া সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। যেই 2 রাকাতের নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। আমার নবী বলে, বেলাল রে, এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজটা জান্নাতে শোনাইয়া দিছে। চেহারা ভালো আছে, কথা কইেন, ভালো আছে? নবীজির জন্মের সময় মক্কায় ছিল না।
ইথিওপিয়া থেকে তিনি আসছেন, আইসা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নবীজির আদর্শ বুকে ধারণ করছেন, কি সম্মান বাড়াইছে। আপনি জানেন না বেলালের কি সম্মান? বেলাল বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রাসূল ইমামতি করতেন, বেলাল মুয়াজ্জিন ছিলেন। এই বেলাল যখন আজান দিত, আজানের মধ্যে আশহাদু বলি না, শিনটা বেলাল উচ্চারণ করতে পারতো না, বলতো আসহাদু। আমরা বলবো আশহাদু, বেলাল বলতো আসহাদু। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, বেলালের আওয়াজটা সুন্দর না, বেলালের আজান শুদ্ধ হয় না। বেলালের আওয়াজ সুন্দর না, বেলালের আওয়াজ শুদ্ধ হয় না। ওগো নবী, বেলালকে বাদ দিয়া আরেকটা নতুন মুয়াজ্জিন আপনি নিয়োগ দেন না। নবী বলেন, না, আমার বেলালই থাকবে। সাহাবায়ে কেরাম সবাই মিলে পরামর্শ কইরা নবীর কাছে গিয়া বলল, নবী গো, দেন না অনুমতি, বেলালরে একটু বরখাস্ত করিয়া আরেকজন সুললিত কণ্ঠের আজানওয়ালারে মসজিদে নববীর মধ্যে বসাইয়া দেন না। সাহাবায়ে কেরামের কথায় আপনাদের কষ্ট হইতেছে? খতিবে বাঙ্গাল আসতে দেরি হইব, আমার ছাড়তে দেরি তো ইনশাআল্লাহ, টেনশন করেন না। আমার কথা যেন হইতাও ফ্যান তুই বন্ধ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাইবেন গা, যাইবেন গা, কেডা কেডা যাবেন? হাত তুলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজিকে বলতেছে সাহাবায়ে কেরাম, ও নবী, একটু বলেন না বেলাল রে মসজিদের মুয়াজ্জিন থেকে একটু বরখাস্ত করে দেন না। নবীর দিলে চায় না, তারপরও সাহাবায়ে কেরামের অনুরোধে নবী বলল, বেলাল রে, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিও না, ফজর থেকে তুমি বেলাল আর আজান দিও না। নতুন মুয়াজ্জিন নিয়োগ করলাম, সে আজান দিবে। বেলালের মনটা খারাপ না বালা? জোরে বল না, বালা না খারাপ? মনটা খারাপ হয়েছে। আমরা তো মন খারাপ হইলে এরে দড়ি হেরে দড়ি হেরে দড়ি, কেমনে দড়ি মনটা বালা করুন যাইব? বেলাল কোন মানুষ তদবির ধরে নাই, বেলাল তদবির ধরে নাই, বেলাল জানে সবকিছুর মালিক কে। বরখাস্ত করার পরে বেলালের মনটা খারাপ। বেলাল রাতের বেলা বাড়ি গিয়া ঘুমায় না, সমস্ত মানুষগুলো ঘুমায়, বেলাল সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতেছে। আল্লাহরে কান্দে কি বলে দেখেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কণ্ঠ ভালো না, এই জন্য বরখাস্ত করছে গো আল্লাহ। আল্লাহ, এই কণ্ঠের মালিক তুমি, আমি বেলাল তো কণ্ঠের মালিক না। কণ্ঠের মালিক কে? এই যে কারি সাহেব তেলাওয়াত করলো কত সুললিত কণ্ঠে, মাশাআল্লাহ, এই কণ্ঠ দিছে কে? জোরে বলেন কে? আর আমগো যে গান গায় দোতারা বাজাইয়া কণ্ঠওয়ালারা, এই কণ্ঠটা কারা দিছে? আল্লাহ দিছে না? দেখেন, আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর বিরুদ্ধে লাগাইতেছে। আল্লাহ কইবা আয়ো আয়ো, সময় মতো ধর্ম ইনশাআল্লাহ, আয়ো আমার কাছে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মানুষ মনে করে মৃত্যুবরণ করলাম আর সব শেষ। আল্লাহ বলে না, মৃত্যুবরণ করলাম মানে পরকালের দরজা দিয়ে মাত্র ঢুকলা। আল্লাহ আয়ো, খবর হইব না, আয়ো। বেলাল সিজদায় পড়ে গান দেয়ার কয়, আল্লাহ, এই কণ্ঠের মালিক তো আমি না। আমার জিহ্বা দিয়া আশহাদু আসে না, আমার জিহ্বা দিয়া উচ্চারণ হয় না, আমার জিহ্বাটা কাটা, এটা তো আমি কাটি নাই। তোমার এই দ্বীনে এলাহির জন্যই তো আমার জিহ্বাটা কাটা গেছে। জিহ্বা কিভাবে কাটা গেল? বেলাল ছিল উমাইয়ার গোলাম, বেলাল ছিল উমাইয়ার গোলাম, উমাইয়া ছিল কাফের। ইসলাম ধর্ম বেলাল যখন গ্রহণ করলো, এরও বিশাল বড় কাহিনী, হয়তো সুযোগ পাবো না। একদিন নবীজিকে কাছে পাইয়া বেলাল বকরি চড়ায়। নবীজি বলল, ও ভাই, তোমার বকরিতে দুধ হবে নি?
বেলাল বলল, না ভাই, আমার বকরিতে দুধ নাই। আমার নবী বলল, বকরিটা কাছে আনো। নবী তাকায় দেখলেন বকরিতে দুধ নাই, উলানে দুধ নাই। নবী যখন বরকতের হাতটা উলানের মধ্যে রাখলেন, রাখতে দেরি হইল, ওই বকরির উলানে দুধ আসতে দেরি হয় নাই। কার হাত পড়ছে? আল্লাহর হাবিবের বরকতি হাত। ধরতে দেরি, উলান ধরতে দেরি নাই, দুধ দুয়াইলো। বেলাল তাকায় আছে, আর এটা কোন মেজি? দুধ ছিল না, এই লোক ধরলো আর সাথে সাথে দুধ পড়তেছে, এটা কোন মেজি? বেলালের ব্রেনের মধ্যে গুল খাইতেছে। সারা রাত বেলাল ঘুমায় না। পরের দিন আবার গেছে বকরি লইয়া, রসুলের কাছাকাছি দিয়ে হাঁটে আর দেখে ওই লোকটা এত সুন্দর, লোকটা এত সুন্দর, তার কাজকর্ম এত ভালো, দেখি কাছে গিয়ে ঘুরে। আল্লাহর নবী আবার ডাক দেয়, বেলাল কি দেখো? বেলাল ভিতর থেকে বলতে পারে না, নবী গো, আপনার আমার খুব পছন্দ হইছে, আপনি যে দাওয়াতটুকু দেন এই দাওয়াতটুকু আমি গ্রহণ করতে চাই। একদিন, দুই দিন, তিন দিন, এরপরে হঠাৎ বেলাল আল্লাহ রসুলকে বইলেই ফেললেন যে আমাকে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন, আমাকে কালমা পড়াইয়া দেন। রসুল কালমা পড়াইয়া দিলেন আর বললেন, বেলাল গোপন রাখো, কাউকে বইলো না। এটা কি আর গোপন থাকে? উমাইয়া জাইনে ফেলাইছে যে আমার গোলাম বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে। আয় হায়, নির্যাতনের স্টিম গুলা। আপনারা তো আয়না ঘরের নাম শুনছেন, নাকি আপ্যায়ন করা হয়? আস্তে কথা, কে ডরান? অন্য ডর আছে? ডরের টাইম আছে? উমাইয়া চিন্তা করলো, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছো, তার মানে তোমার গলায় জিঞ্জির লাগাইছো। শুধু জিঞ্জির লাগাই নাই ও ভাই, উমাইয়া গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া, শিকল লাগাইয়া এই সৌদি আরবের মরুভূমি, উত্তপ্ত বালু, যে বালুর তাপমাত্রা ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস, 52 ডিগ্রি সেলসিয়াস, এই উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া, গলার মধ্যে শিকল লাগাইয়া, টাইনা টাইনা মক্কার গলিতে গলিতে ঘুরায় আর বলে, বেলাল রে, যেই ধর্ম গ্রহণ করছো এই ধর্ম ছাড়ো, নাই তো এইভাবেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বেলাল শুধু একটা কথা বলে, আহাদ আহাদ আহাদ। পরের দিন ওই রাস্তা দিয়ে আবু বকর যায়। আবু বকর গিয়ে দেখে বেলাল আহাদ আহাদ বলে, আর উমাইয়ার গুন্ডা ফান্ডা লোকেরা বুকের মধ্যে পাথর চাপা দিয়া শাস্তি দিতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, আমার আল্লাহর আস্তে বললো শুনে, আমার আল্লাহরে জোরে বললো শুনে। ওরে বেলাল, তুই একটু আস্তে বল না, যাতে উমাইয়ার গুন্ডা ফান্ডারা শুনতে না পারে, উমাইয়াই শুনতে না পারে, কারণ আল্লাহ তো তোর দিলের খবরও জানে। বেলাল বলে, আবু বকর ঠিক আছে, আমি আস্তে পড়বো। বিশ্বাস করেন, হাদিস সাক্ষী, আস্তে পড়বো বইলা পরের দিন আবু বকর যখন আবার রাস্তা দিয়ে যায়, দেখে বেলাল আগের চেয়ে আরো জোরে জোরে বলে, আহাদ আহাদ। আবু বকর বলে, বেলাল রে, আমি না তোরে বলছি গতকালকে আস্তে বলবি, আমি না বলছি। বেলাল কি জবাব দেয় দেখেন। বেলাল জবাব দেয়, ভাই আবু বকর, আস্তে বললে আমার আল্লাহ শুনে, জোরে বললো আল্লাহ শুনে, আমি জানি। আমার আস্তে বললে যে আমার মালিক শুনে, আমি জানি। কিন্তু বেলায়, কিন্তু আবু বকর, আমি বহু চেষ্টা করে দেখছি, আস্তে বললে জোরে বললে কি হয় আমি বহুত চেষ্টা করছি। আমি তাকাইয়া দেখছি, তারা যতই শাস্তি আমারে দেখ না কেন, আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি, তখন তাদের সমস্ত শাস্তিগুলো নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। আমি দেখছি আস্তে বইলা, আস্তে বইলে আমি এত মজা পাই না, জোরে বইলে আমি যত মজা পাই। ভাই, এটা মোহাব্বত। उल्फत में बराबर हूँ, वफा हूँ के जफा हूँ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে যদি মজা থাকে তখন সবকিছুই ভালো লাগে।
বেলালের দিলে মজা ছিল। আপনারা শুনছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একাধারে 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছর। আমি সেই ঘটনা বলবো না। তিনি যখন সুস্থ হইলেন তখন ওনাকে জিজ্ঞেস করলো, আইয়ুব নবী 18 বছর যে অসুস্থ ছিলেন এখন সুস্থ আছেন, খেয়াল করেন আপনাদের কি সমস্যা হইতেছে? সমস্যা হলে করেন, আমি ছেড়ে দেব, বক্তা রেডি আছে। 18 বছর অসুস্থ ছিলেন, আজকে আপনি সুস্থ। আচ্ছা বলেন তো, আপনি অসুস্থের সময় ভালো ছিলেন না সুস্থের সময় ভালো? খেয়াল করেন কথাটা। আমরা তো একটু জ্বর আইলে ঠান্ডা আইলে ওরে মা রে আল্লাহ রে সিরা ভাইয়া লাগে। মহিলারা বিশেষ করে রাগ করেন না, একটু জ্বর আইতালে ইমন কোহানি ও তিন চার গড় আর এই কোহানিয়ে ঘুমাইতারে না। আল্লাহ খালি আমারই দেখলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ খালি আমারই দেখলো। আছে না নাই? আছে না নাই? ভাইয়ের আমার, হযরত আইয়ুব নবীরে জিজ্ঞেস করলো, ও আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিল, এখন তুমি সুস্থ, তোমার কোন সময়টা বেশি ভালো লাগছে? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন অসুস্থ ছিলাম সকাল বেলা একবার বিকাল বেলা একবার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলতো, আইয়ুব রে, ও আইয়ুব তুমি কেমন আছো? আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলতো, আইয়ুব তুমি কেমন আছো, আমার কাছে এত ভালো লাগতো, এত মজা লাগতো, এই মজা আমি আইয়ুব এখন আর পাই না, এখন আর পাই না। তো বেলাল ওইরকম মজা পাইতেছে, বেলাল আসতে বলতে পারে না, দূরে বলে আহাদ আহাদ আহাদ। শেষ পর্যন্ত তারা যখন দুমাইতেই পারলো না, এই শত্রু উমাইয়া তার গুন্ডা ফান্ডারা বাবলা গাছের 6টা কাটাই না বেলালের জিব্বা বার কইরা জিব্বার ভিতরে কাটাগুলো ঢুকাইয়া দিছে। বলেন না নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে, মালিক আমার জিব্বা ভালো না, আমার জিব্বা কেন ভালো না তুমি আল্লাহ জানো। আমার জিব্বা ভালো না, এই জিব্বা ভালো না তোমার জন্য গো আল্লাহ। তোমাকে আহাদ বলি এই জন্যই তো আমার জিব্বার মধ্যে তার কাটা ঢুকাইছে, কাটা ঢুকাইয়া দিছে গো আল্লাহ। এখন আমি আশহাদু বলতে পারি না, আমি আশহাদু বলতে পারি না, এটা আমার কোনো ব্যর্থতা না গো আল্লাহ। আল্লাহ মসজিদের মুয়াজ্জিন থেকে আমার নাম কাইটা দিছে, আল্লাহ তুমি তোমার দপ্তর থেকে আমি বেলালের নাম কাইটা দিও না, আল্লাহ গো তুমি কাইটা দিও না। এরা কাইটা দিছে। বিশ্বাস করেন মিয়া, কিতাবে লেখে ফজর তুলু হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে। সুবে সাদেক হওয়ার পরে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিছে। আজানের আওয়াজ আগের দিনে ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কয় না, ভালো হয়েছে না খারাপ হয়েছে? সুবে সাদেক হওয়ার পরে আমরা সাথে সাথে ফজর পড়ি না, এন প্রায় 45 মিনিটের মতো সময় দেরি করি আমরা। রাসূলের একটা হাদিস আছে, আসফিরু ফজরাকুম ফাইন্নাহু আযমু লিল আজর। ও আমার উম্মতেরা, ফজরটারে ফর্সা কইরা পড়ো, কারণ ফর্সা করে যে ফজর পড়বে তাকে আল্লাহ তাআলা পুরস্কার বাড়ায়া দিবেন। এজন্য হানাফি মাযহাব অনুযায়ী আমরা ফজরটা ফর্সা করে পড়ি কিনা? তা উম্মে আযান দিছে মুয়াজ্জিনে সুবে সাদেকের পরে, কিন্তু ফর্সা তো হয় না। আযান তো হয়ে গেছে, ফর্সা হয় না। সাহাবায়ে কেরাম নবী সহ অনেকক্ষণ বসে রইছে, কতক্ষণ বসে থাকা যায়? বিরক্ত লাগতেছে না, কিন্তু ফর্সা হয় না। হ্যাঁ, খেলা কই চলতেছে? খেলা কই চলতেছে? বেলালের মাথা সেজদায়, বেলায় কালে বেলাল কালেকশন লাগাইছে হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার থেকে লাইন সাপ্লাই না হলে, হেডকোয়ার্টার থেকে যদি লাইন সাপ্লাই না হয়, লাইন যদি কাটা থাকে বাতি জ্বলবো নি। হেডকোয়ার্টারে লাইন বন্ধ, সূর্য উঠবে না, সুবে সাদেক হইছে তো ঠিক আছে, আলো আসবে না দুনিয়াতে। একটু পরে জিব্রাইল চলে আসছে। জিব্রাইল এসে বলে, নবী আজকে কি আজান দেন নাই? আপনারা বলেন আজান দিছে?
জোরে বলেন দিছে। জিব্রাইল বলে নবী আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? নবী বলে জিব্রাইল আজান হয় নাই মানে আগের চেয়ে সুন্দর সুললিত কণ্ঠে ভালোভাবে আজান হয়েছে। জিব্রাইল লাগতে বলে নবী গো বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, বেলাল আজান দেয় মসজিদে নববীর মধ্যে মদিনায়, এই বেলালের কণ্ঠ গিয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে। বেলাল আজান দেয় মদিনায়, ধাক্কা লাগে কই? এই আরশে আজিমে যখন ধাক্কা লাগে এরপর আল্লাহ সূর্য উদিত করে। আজকে কে আজান দিল? আজান মনে হয় মদিনার বাইরে যায় নাই, আল্লাহর আরশে ধাক্কা লাগে নাই। এইভাবে আপনি থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত, সূর্য উঠবে না। বেলাল গারে গয় আপনি আজান দিতে পারবেন কিয়ামত পর্যন্ত, নবী আজান দিতে পারবেন সূর্য আসবে না যতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজ গিয়া আরশে আজিমের মধ্যে ধাক্কা না লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। কি বেলাল গোলামের ঘরের গোলাম। কয়টা মেশিন আছে? হ্যাঁ মাত্র তুই কয়টা ঘর আছিস? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। আপনার থাকতে পারে 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ওই হেন মালিক না, হেলে আপনারা চিন্ত না যতক্ষণ পর্যন্ত কালেকশন হেন না লাগাইবে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। সারা পৃথিবী তোমারে চিনে, এত সুন্দর তুমি, এত রূপসী তুমি, তুমি বিশ্ব সুন্দরী, সারা পৃথিবী চিনে। হেন লাইন নাই, হেন লাইন নাই। কয়দিন মুস্তানি করবা? এই ক্ষণস্থায়ী মুস্তানি কাম হইতো না, লাইন লাগা লাগবে। হেন বেলাল গোলাম হইতে পারে, লাইন কোন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? বেলালের লাইন কোন? আরশে আজিমে। বেলালের ব্যবসা নাই, বেলালের টাকা পয়সা নাই, বেলালের দ্বন্দ্বৌলত নাই। আল্লাহ দ্বন্দ্বৌলত চায় না। আল্লাহ কয় ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, সে আমি আল্লাহর কাছে তত প্রিয়। অন্তরে ভয় বেশি, আমার কাছে প্রিয়। অন্তরে ভয় নাই, 1000 কোটি টাকার মালিক হও, আমার কাছে তুমি প্রিয় হতে পারবে না। বেলাল কি প্রিয় হয়ে গেল? আজান দেয় নাই, আরশে আজিমে ধাক্কা। নবী গায়বাল জিবরাইল আগের চেয়ে আরো সুন্দর করে আজান হইল। জিবরাইল বলে নবী গো আজান দাওয়াইতে পারবেন সুন্দর কইরা, আপনি আজান দাওয়াইতে পারবেন সুন্দর কইরা, কিন্তু আরশে আজিমে ধাক্কা বেলালের আজান ছাড়া অন্য আজানে দেয় না। আল্লাহর আবার সিস্টেম আছে। আল্লাহর সিস্টেম হলো আল্লাহ বলেন নাই আহসানু আমালা বলছেন, আকসারু আমালা বলেন নাই। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করে। আল্লাহর কাছে বেশির চেয়ে ভালোটা পছন্দ বেশি। এজন্য কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা ওজন করবেন, মাপবেন। আপনারা জানেন যে আল্লাহ আমল নামা কি করবেন? কথা কয় না রে, কথা না বলে ছেড়ে দেব। আমল নামা কি করবেন? মাপবেন। আল্লাহ মাপবেন কেন? গুনবেন না কেন? তাফসীরে লেখে আল্লাহ যে বলছেন মাপমু, গুনতাম না। আচ্ছা বলেন তো মসজিদে কেউ যায় নামাজ পড়তো, জুতা চুরি করতে কিছু লোক যায়নি? এদিকে মনে হয় জুতা চোর নাই, আছে? মসজিদ জুতা চুরি হয়? আচ্ছা বলেন তো ফজরের নামাজে রাকাত কয়টা?
ফরজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাতে সিজদা কয়টা? কয়টা? সূরা যে নামাজ পড়তে গেছে পরে জুতারি বোকা হ্যাঁ সিজদা কয়টা? সূরা সিজদা কয়টা? 60ই ধরে নামাজ তো 4 রাকাত 2 রাকাত 60ই ধরে সূরারও সিজদা 60টা আপনারও সিজদা 60টা ইমাম সাহেবেরও সিজদা 60টা এখন আল্লাহ যদি কইতো যত সিজদা তত নেকি যত সিজদা তত নেকি তাহলে সূরার নেকি আর ইমামের নেকি এক হইতো কিনা কথাটা বুঝছেন নি আল্লাহ যদি কইতো যত সিজদা তত নেকি তো সূরার সিজদা আর ইমামের সিজদা এক হইতো নি আল্লাহ কয় ওসুর তোর সিজদার ইমাম সাহেবের সিজদা তোর সিজদার বালা মানুষের সিজদা এক না এইজন্য সিজদা তুই কেন দিলি আমি আল্লাহ জানি এইজন্য আমি আল্লাহ ঘোষণা দিছি বান্দারে তুমি যত নেক আমল করবা এই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত বাড়াবো তার মানে আমি যদি দেখি তোমার আমলের মধ্যে আন্তরিকতা বেশি আমি যদি দেখি তোমার সিজদার মধ্যে মোহাব্বত বেশি আমি যদি দেখি তুমি সিজদা করছো একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তখন আমি আল্লাহ তোমাকে এই পরিমাণ সিজদার নেকি দিব এই পরিমাণ সওয়াব দিব যে আমার ফেরেশতা জিবরাইল পর্যন্ত গুইনা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ কালকা কইেন জোরে কন্না সুবহানাল্লাহ বেলাল কালেকশন লাগাইছে আল্লাহর লগে সুবে সাথে হইছে সূর্য উঠে না আল্লাহর নবী বেলালরে ডাক দিয়া বলে বেলাল রে তুমি আজান না দেওয়া পর্যন্ত সূর্য উঠবে না ও বেলাল আজানটা দিয়া দাও না বেলাল যখন আজান দিয়া দিল আকাশে আল্লাহ সূর্য উদিত করলো এই বেলাল আল্লাহর কাছে কত প্রিয় বেলালে রাসূলকে মুহাব্বত করছে সিরাতুন নবী পালন কইরা আবু তালেবও মুহাব্বত করছে সিরাতুন নবী পালন না জোরে বলেন না সিরাতুন নবী মানে নাই এইজন্য আবু তালেব যাবে কোথায় জোরে কর সিরাতুন নবী মাইন্না গোলামের ঘরের গোলাম হওয়ার পরেও বেলাল যাবে কোথায় আল্লাহর নবী যখন ইন্তেকাল করলো আপনারা কি রাগ করতেছেন আমার লগে চলবো জোরে বলেন চলবে আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন ইন্তেকাল করার পরে বেলালের সাহাবায়ে কেরামের সবার মন খারাপ বেলাল একটা গাঠুরি সুন্দর কইরা ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল এগুলি লইয়া একটা গাঠি বাইন্দা মাথাত লইয়া আবু বকরকে এসে বলে আমিরুল মুমিনিন যেহেতু রাসূলের পর আবু বকর আমিরুল মুমিনিন আবু বকর আমি আর থাকবো না বেলাল তুমি কই যাইবে বেলাল বলে আবু বকর যেই মদিনায় রাসূল থাকবে না সেই মদিনায় আমি বেলাল থাকতে থাকতে আবু বকর লজ্জা বলে বেলাল রে তুমি কি নবীকে আমার চেয়ে বেশি ভালোবাসো বেলাল ডাক দিয়ে বলে ভাই আবু বকর আপনার চেয়ে বেশি ভালোবাসা তো সম্ভব না কিন্তু আপনি নবীর রওজা দেইখা থাকতে পারেন আমি বেলাল রওজার দিকে তাকাইলে মনে হয় যেমন আমার কলিজার মধ্যে আগুন দইরা যায় আমি বেলাল থাকতে পারি না আপনি থাকতে পারেন গো আবু বকর আমি বেলাল থাকতে পারি না অনুমতি দেন না আমি সিরিয়ার দামেস্কে চলে যাই অনুমতি পাইয়া সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল ওইখানেই বসবাস করতেছে থাকতেছে কিতাবে লেখে কোন কিতাবে লেখে 6 মাস কোন কিতাবে লেখে 2 বছর আমরা 6 মাসই ধরলাম 6 মাস যখন বেলাল থাকলেন 6 মাস পরে একদিন হঠাৎ করে বেলাল স্বপ্ন দেখে আল্লাহর নবী স্বপ্ন যুগাইসা বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে কত সাহাবায়ে কেরাম আমার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিল আমি তাদের সালামের জবাব দিলাম ও বেলাল কই গেলি 6টা মাস হয়ে গেল রে বেলাল আজ পর্যন্ত একটা বার আমার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলি না বেলাল রে আমাকে ভুলে গেলা
সবাই সালাম দেয়, বেলাল তুমি সালাম দিলে না। এই স্বপ্ন দেখা তাহাজ্জুদের নামাজের সময় দেখছে, সাথে সাথে ঘুম ভাঙ্গা এই যে বেলাল দৌড় শুরু করছে। 14 দিনের রাস্তা বেলাল 7 দিনে চলে আসছে। সুবহানাল্লাহ। কালকা কই আরো জোরে মিয়া, কি মোহাব্বতরা। উলফত মে বরাবর হু वफाओ के जफाओ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বেলাল স্বপ্নে বলছে, নবীজি বেলাল তুমি আসবা না, 6 মাস হয়ে গেল। আপনি চিন্তা করেন বেলাল 14 দিনের রাস্তা কয়দিন আইছে? জোরে কয়দিনে? সাধারণ দুনিয়াতেই দেখেন, দুনিয়াতেই দেখেন একটা মেয়ে যদি একটা ছেলেরে ফোন দেয়, সম্পর্ক হওয়ার পরে মোবাইলে সম্পর্ক হইছে, ফোন দিছে আমি মাদক দিয়েছি তাড়াতাড়ি, কত লোক বুঝাইতে কথা কয় না, তাড়াতাড়ি না দিতে কইব যে আমি কাম করিতেছি, কাম শেষ করেই। সাধারণ দুনিয়ার মোহাব্বতে বইরা, সাধারণ দুনিয়ার মায়ায় বইরা তুমি যদি এত ভালোবাসতে পারো, আর কুল কায়নাতের মালিক আল্লাহর মাহবুব যিনি, তাকে বেলাল কি পরিমাণ ভালোবাসে। বেলাল 14 দিনের রাস্তা কয় দিনে আইছে? কি মোহাব্বত বেলাল। আমি আজান দিলে নবী নামাজ পড়াইতো, আজকে যেহেতু নবী নামাজ পড়াইতে পারবে না, কাজে আমি বেলাল আজান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম ধরলেন, কিন্তু কারো মুখ থেকে বেলাল আজান দিবে শিকার আনাইতে পারলেন না। সবাই চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। সবাই মিলে পরামর্শ করলো, আমরা দেখি রসুলের নাতি হাসান হোসাইন রে ডাইকে আনি, এই 2 জন বললে দেখি বেলাল কথা রাখে কিনা, জাগা মতন গেছে ঠিক কিনা। কারণ নবী যে এই 2 জনকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, নবী বলে দিয়েছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার 2 নাতি হাসান আর হুসাইন সাধারণ দুনিয়ার কোনো মানুষ না, তারা 2 জন হলো জান্নাতে যুবকদের সর্দার। সার্টিফিকেট দিছে কেডা? স্বয়ং নবী বলছে। নবী কি বানায় কইছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বানাইয়া কথা বলে না, তিনি আল্লাহ যা বলেন তাই বলে। আল্লাহ বলছেন, এজন্যই নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন আমার 2 নাতি জান্নাতের যুবকদের সর্দার। জোরে কোন আল্লাহু আকবার। সবাই চিন্তা করলে কাজ করি, আমরা হাসান হুসাইনকে দিয়ে দূরে, এই 2 বাইরে যদি ধরন যায় তাহলে একটা কাম হইতে পারে। সবাই পরামর্শ করে হাসান হুসাইন নিয়ে আসছে। কিতাবের মধ্যে লেখে হাসান এক বগলের নিচে, হুসাইন আরেক হাতের বগলের নিচে বইছে। বইয়া কয় বেলাল, ও বেলাল একটু আজান দাও। বেলাল রে, আমার নানা থাকতে তুমি আজান দিতা কত ভালো লাগতো। বেলাল কত মুহাব্বতে আজান দিত, বেলাল কত মায়া কইরা মানুষরে জাগাইতো। বেলাল ফজরের টাইমে মদিনার অলিতে গলিতে হাঁটতো আর বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জিবরাইল পাঠাইয়া দিয়া আল্লাহ নবীরে বলে, নবী গো ওই দেখেন বেলাল কি কয়। বেলাল যেই কথাটা বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী গো আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে, কাজেই ফজরের আযানের মধ্যে কিয়ামত পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওমটা লাগাইয়া দেন। কয়নি মুয়াজ্জিনে, কয়নি?
আসর তো কয়, মাগরিবের টাইমে কয়, কোন টাইমে, কোন টাইমে? যুবকরা কয় না, কয় ঘুমাই। যুবকরা কিছু লোকে কয় না আমরা ঘুমাই এই টাইমে। হ্যাঁ, এই টাইমে ঘুমায়, সারা রাত মোবাইল টিপছে, সারা রাত মোবাইল টিপে এই টাইমে বলে ঘুমায়, এই জন্য শুনে না। কি মোহাব্বত! আল্লাহ কয় বেলাল, বেলাল যেহেতু বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও নবী এটা আপনি আজানের মধ্যে লাগায় দেন ফজরের সময়, আজকে আর কালকে না, কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম, আবার বলে আসসালাতু খায়রুম।